আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন, জুলাই সনদ এবং গণভোটের যে অধ্যাদেশগুলো বর্তমান বিএনপি সরকার আলোচনা তুলছে না, সেগুলো বাস্তবায়নের দাবিতে আমাদের বলতে অত্যন্ত লজ্জা বোধ হয়েছে। বিগত 17 বছর বিএনপি যে সমস্ত বিষয়গুলোর জন্য সবথেকে বেশি নির্যাতিত ছিল, যে সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে বিএনপি সবসময় রাজপথে উত্তাল ছিল, বিএনপি রাজপথে সোচ্চার ছিল, সেই সংবিধান সংস্কারের আলোচনাগুলো বিএনপি এখন আলোচনায় তুলতে যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন সহ বিগত যে কমিশনগুলোতে আমরা বিভিন্ন সময় ভারতীয় র এজেন্টদের তৎপরতার খবর পেয়েছি, যেগুলো ডিজিএফআইয়ের সার্বক্ষণিক তৎপরতার মাধ্যমে পরিচালিত হয়েছে। এবং আমরা জানি ডিজিএফআইয়ের মধ্যে একটি ভারতীয় র এজেন্টের সামঞ্জস্যপূর্ণতা সবসময়ের একটি অভিযোগ ছিল। সেই বিষয়গুলোতেই বিএনপি এখন আলোচনা থেকে সরে আসতে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে শেখ হাসিনার সরকার যখন এই বিষয়গুলো বহাল রেখেছিল, তখন বিএনপি এই বিষয়গুলোর বিরুদ্ধে আলোচনা করেছিল। আজকে যখন বিএনপি এই বিষয়গুলোর আলোচনা থেকে সরে আসছে, তখন কি আমরা এটি ভেবে নেব যে বিএনপি শুধুমাত্র শেখ হাসিনার জায়গা পরিবর্তন করে তারা শুধুমাত্র রেজিম পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে টিকিয়ে রাখতে চাচ্ছে? আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে যে বিএনপির বাঘা বাঘা নেতারা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সালাম পিন্টু, যারা একসময় বাংলাদেশকে ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশকে ভারতের সামনে কখনো মাথা নত করেনি, সেই নেতাগুলোকে আজকে আমরা কোনো এই সংসদে আলোচনা করতে দেখি না। আমরা দেখতে পারি কারা সেখানে আলোচনা করছে, কারা সংবিধানের কথা মুখে বলছে, যারা বিগত সময়গুলোতে ভারতের আশ্রয় প্রশ্রয় শিলংয়ে বড় হয়েছে, তারা কিভাবে এরকম গুমের মতো জায়গায় থেকে তার সংবিধান সম্পর্কে এত সুন্দর সুন্দর বয়ান দেয়। আমার তো মাথায় আসে না, তারা কি সত্যি গুম হয়ে থাকলে এত অন্যায়, এত অত্যাচার, এত নিপীড়নের মধ্যে থেকেও তার সংবিধানকে এত সুন্দরভাবে আয়ত্ত করে জনগণকে এভাবে প্রতারণা সামিল করার সুযোগ পাত না। তারপর আমরা দেখতে পাই এখন আমাদের সংসদ একটি ডার্মি এবং প্রক্সিদের আশ্রয়খানায় পরিণত হয়েছে। যদিও বলতে চাই না, তবুও এখন জনগণ বলতে বাধ্য হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন প্রক্সি প্রধানমন্ত্রী পরিণত হয়েছেন, একজন ডার্মি প্রধানমন্ত্রী পরিণত হয়েছেন। এবং আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি এখন তারেক রহমানের প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। এটা আমাদের জন্য বলতে লজ্জাজনক। আমরা দেখতে পেয়েছি বিগত ঐক্যমত কমিশনের আলোচনাগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বারবার সেই আলোচনায় বসেছেন, তখন কি তিনি আলোচনা করার সুযোগ পাননি? এখন সরকার গঠন করার পর যখন এই আলোচনাগুলো বাস্তবায়ন করা পারা, তখন তার কিছু আলোচনা করতে হয়। দেশে আলোচনা করার বিষয়ের অভাব রয়েছে। গতকালকে আমাদের লালমনিরহাটে ভারতীয় বিএসএফের দ্বারা একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো কি সংসদে আলোচিত হতে পারে না? সংসদে কেন জুলাই সনদের মতো একটি সমাধানকৃত ইস্যুকে বারবার আলোচনা আনতে হয়? যখন এই জুলাই সনদের এই অধ্যাদেশগুলোকে আলোচনা করা হয়েছিল, তখন তো বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার কনসার্ন ছাড়াই কি এগুলো তৎকালীন আইন উপদেষ্টার কাছে প্রস্তাবিত করা হয়েছিল? তিনি কি তখন জানতেন না? তিনি তখন কেন এগুলো বিরক্ত করেননি? কেন তিনি এখন সংসদে সালাউদ্দিন আহমেদের কথা টেবিল চাপড়ান? তাহলে কি আমরা ভেবে নেব তারা শুধুমাত্র ক্ষমতায় এসে হাসিনার যে স্বৈরাচারী কাঠামো, সেটিকে টিকে রাখার মাধ্যমে একটি ক্ষমতা দীর্ঘায়িত করার পথকে তারা সূচনা করছেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণ এই ধরনের কোনো প্রহসন আর দেখতে চায় না। জনগণ গণভোটের রায় দিয়েছে। আপনারা যদি এখন যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে শুধুমাত্র একটি সরকার বা একটি নির্বাচনের জন্য আপনারা এই গণভোটকে মেনে নিয়েছিলেন, তাহলে আমরা বলতে চাই দেশের প্রায় যে 70% মানুষ এই গণভোটের রায় দিয়েছে, তারা একটি সংস্কৃত বাংলাদেশ দেখার জন্য এই সরকারকে বৈধতা দিয়েছে এবং এই নির্বাচনকে মেনে নিয়েছে। যদি আপনারা গণভোট এবং জুলাই সংসদে গাদ্দারি করেন, কোনোটি আপনারা যদি ফেলে দিতে চান বা মেনে নিতে চান, তাহলে আমরা ওই সরকার এবং এই নির্বাচনের প্রতি আমাদের সংশয় তৈরি হবে। আমরা জানি কিভাবে জুলাইকে বাস্তবায়ন করতে হয়েছে, এবং আমরা এটিও জানি কিভাবে এই জুলাই সনদ এবং এই জুলাইয়ের গণভোটকে বাস্তবায়ন করতে হবে। তাই কোনো প্রকার গরুমিশি না করে, প্রক্সি এবং ডার্মি খেলা না খেলে অতি সত্বর জুলাই সনদ এবং গণভোটের প্রত্যেকটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুন এবং দেশে একটি সুন্দর সংস্কারকৃত এবং একটি ফ্যাসিবাদ মুক্ত একটি কাঠামো পরিচালনা করুন।